আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তো এটা হচ্ছে ঈদের বিকেল দিনের ভিডিও। তো আমি একটু লেট করেই দিলাম, একটু ঝামেলার মধ্যে ছিলাম, তার জন্য লেট হয়ে গেল, ভিডিওটা এডিটিং করতে পারিনি, তাই আজকে দিচ্ছি। এই রোলগুলো হচ্ছে আমার বড় ননাস আমাদের জন্য পাঠিয়েছিল বানিয়ে, তো এটা রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম ঈদের দিন বিকেলবেলায় ভেজে নেই, যেহেতু তাই বাসায় আজকে। এই তো রোলগুলো ভেজে নিলাম। রোলগুলো খেতে এতটা টেস্টি হয়েছিল, এতটা মজা হয়েছিল, আপনার দোকানের থেকেও বেশি মজা হয়েছিল। তো আমার ননাসকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত মজার রোল বানিয়ে খাওয়ার জন্য। তো নেক্সট টাইম আবার খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে না। তো এই তো আরও কিছু ভেজে নিচ্ছি একসাথে। এটা হচ্ছে ভালোবাসা, বুঝতে পেরেন? একা একা তো কোনো কিছু খেতে ভালো লাগে না, যেহেতু একটু দূরে থাকে, তাই আবার আমাদের জন্য রিটার্ন নিয়ে আসে কোনো কিছু বানালে। তারপর সাথে একটু নুডলস রান্না করে নিলাম। তো এখানে আমি নুডলস মুরগির মাংসটা আগেই রান্না করে নিয়ে তারপর এর মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছি। সবজি নিয়েছিলাম আমি এখানে বাঁধাকপি, তারপর হচ্ছে গাজর, আলু আর কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম। তো মুরগিটা রান্না করে আর এই তো সবজিগুলো দিয়ে এখানে আবার 2-3টা ডিম দিয়ে দিলাম। ডিমটা না দিলে নুডলস কেন যেন আমার ভালোই লাগে না, তার জন্য 2টা ডিম দিয়ে দিলাম সাথে। তারপরে এই তো নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ভাপে দিয়ে, এখন আবার এই যে নুডলসগুলো অল্প অল্প করে মিক্স করছি। একবারে মিক্স দিয়ে দিলে আমার নাড়াচাড়া দিতে একটু কষ্ট হবে, তার জন্য আমি অল্প অল্প করে 2-3 বারে ভাগ করে তারপর নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে। নুডলসটা খেতেও খুব মজা হয়েছিল। আমরা রাত্রে আর কোনো কিছু খাবার খাইতে পারি নাই, এই যেহেতু নুডলস আর এই রোল খেয়ে আমাদের পেট ভরে গিয়েছিল। এই তো বসে সবাই মিলে খাচ্ছি। অল্প জিনিস হোক বেশি জিনিস হোক, সেটা যদি আপনারা সবাই মিলে একসাথে খান, সেটা স্বাদও অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ননাসেরাও এরকমই, আমরাও এরকমই 3জন, যেহেতু আমার 2টা ননাস আছে, কেউ কাউকে কোনো কিছু রেখে খেলে ভালো লাগে না। ননাসও যেটা বানায় আমাদের জন্য রেখে দেয়, আবার আসার সময় নিয়ে আসে। এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসার তো কোনো অর্থ হয় না। এই তো সবাই মিলে নুডলস খাচ্ছি। আমার হাজব্যান্ড চামিচ দিয়ে খেতে পারছে না, এখন উনি হাত দিয়েই খাচ্ছে, বলছে যে ওনাকে ভালো হয়েছে। তারপর নুডলস খাওয়ার পরে এখন আমরা ঈদের দিন রাত্রে 10টা বাজে, মেয়ে কী করবে ভালো লাগছে না, তার জন্য মেয়েকে ভাবলাম চলো তাহলে তোমার ছোটো ফুপির বাসায় নিয়ে যাই। তারপর ওকে নিয়েও ছোটো ফুপির বাসায় গেলাম। ছোটো ফুপির বাসা আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে, তার জন্য বেশি দূরে না। তো ও একা একাই চিনে, ওই যাচ্ছে, আমাকে আবার নিয়ে যাচ্ছে রাস্তা দেখে, আবার বলছে আমি অন্ধকার, ভয় পেও না, এখানে ভূত আছে, তুমি আমার সাথে আসো। মেয়ের গল্প করছিলাম আর যাচ্ছিলাম। তারপরে এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ওর ছোটো ফুপুর বাসায়। তারপর আমাদেরকে সালামি দিল, তার সালামি নিয়ে চলে আসলাম।